আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহেদ, ডিজিটাল মার্কেটার এন্ড গ্রাফিক ডিজাইনার। বন্ধুরা, আমি আজকে আপনাদের কাছে একটি বিষয় নিয়ে এক্সপ্লেইন করব। সেই বিষয়টি হলো ফটোশপ পেন টুল, যাকে আমাদের ফটোশপের ভাষায় ফটোশপের মাদার টুল বলা হয়। এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। পূর্ববর্তী আমি দুটো টিউটোরিয়ালে বিভিন্ন টুল সম্পর্কে পরিচয় করিয়ে দিয়েছি এবং বিভিন্ন মেনু বার সম্পর্কে আইডিয়া দিয়েছি, এবং আরেকটি টিউটোরিয়ালের মাধ্যমে আমি দেখিয়েছি কি ফরম্যাটে আপনি ইমেজগুলো সেভ করতে পারবেন এবং ইমেজগুলো ফটোশপে কিভাবে ওপেন করবেন সে বিষয়ে দেখিয়েছি। এই ধারাবাহিকতায় বন্ধুরা আজকে পার্ট 3 তে দেখাতে যাচ্ছি যে আমাদের ফটোশপের মাদার টুল পেন টুল। এই পেন টুলের মাধ্যমে আমরা কি কাজ করতে পারি সে বিষয়ে। সুতরাং এই পেন টুল সম্পর্কে বিস্তারিত জানার জন্য বন্ধুরা আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, পাশাপাশি শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি। শুরু করার জন্য আমি আমার ফটোশপটা ওপেন করে নেই। বন্ধুরা, আমার ফটোশপ ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন একটা বক্স। এই বক্সটিতে আমি পেন টুলের মাধ্যমে কোন ধরনের কাজ করতে পারি এবং কি কাজ করতে পারি সে বিষয়টি আমি এখন দেখাবো। তো বন্ধুরা, এই যে আমাদের এই টুলবারে এর মধ্যে 16 নম্বর টুলটা হলো পেন টুল। এই যে এটা হলো পেন টুল। এই পেন টুলের আপনার 6টি সেকশন আছে। একটা হলো পেন টুল, আরেকটা হলো ফ্রি ফর্ম পেন টুল, আরেকটা হলো কনভার্টার পেন টুল, আরেকটা হলো এড অ্যাঙ্কর পয়েন্ট টুল, আরেকটা হলো ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, আরেকটা হলো কনভার্ট পেন টুল। তো আমি এই সবগুলো পেন টুলের কাজই আমি দেখাবো। তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত এই পেন টুল, এই উপরেরটা। তো এটার মাধ্যমে আমি করে দেখাবো। তো আমার পেন টুল সিলেক্ট করার পর এই যে এখানে আপনার এই যে একটা ড্রপ ডাউন বাটন আছে, এখানে ক্লিক করলে আপনার এই যে পেন টুলটা সিলেক্ট আছে এটি আপনি দেখতে পাচ্ছেন। তার পাশে বন্ধুরা দেখেন এখানে পাথ আছে, তারপরে শেপ আছে। আপনারা সবসময় এই পেন টুল সিলেক্ট করার সাথে সাথে যদি পাথ ক্রিয়েট করতে চান তাহলে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, তাহলে সবসময় আপনারা পাথটা সিলেক্ট করে রাখবেন এবং শেপের ব্যবহারটা পরবর্তীতে দেখাবো। তো পাথ সিলেক্ট করার পর এখন আমরা এই যে এটার এখন সিলেকশন করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এই যে এখান থেকে শুরু করব। তার জন্য আমার মাউসের লেফট বাটনটা আমি এই যে এখানে প্রেস করব। তো দেখেন এটা করার পর এই যে আমাদের পেন টুলটা এই যে এদিক সেদিক আমরা এই করতে পারছি এবং আমাদের একটা দাগ আসছে। তো দাগটা আসার কিভাবে আসছে, এই যে এখান থেকে সেটিং আছে, সেটিংস এর এখানে এই যে আপনার রাবার ব্যান্ডটা ওপেন আছে, তার জন্য আমাদের এই দাগটা দেখাচ্ছে। আর যদি রাবার ব্যান্ডটা আমি অফ করে দিই তাহলে কোন রেখাটা কোন দিকে যাচ্ছে সেটা আমার দেখাচ্ছে না। তো আমার রাবার ব্যান্ডটা যদি আবার এখানেই করি, দেখেন আমার প্রথমে কোনো দেখাচ্ছে না, তারপর আমি যখন ক্লিক করা শেষ আমার মাউসের লেফট বাটন দিয়ে তখন আমার এই দাগটা দেখাচ্ছে। তো আমার রাবার ব্যান্ডটা আমি সবসময় এখানে অন করে রাখবো। তারপর হলো থিকনেস। এই যে আপনি যে এদিকে লাইনটা টানলেন, এই লাইনটার থিকনেস কত হবে, এখানে যে আপনি এখান থেকে বাড়াতে কমাতে পারেন 3 পিক্সেল, 1 পিক্সেল, 2 পিক্সেল, এরপর 0.5। তো আপনার সবসময় 0.5 থিকনেসটা রেখে দিবেন। এবং আরেকটি বিষয় লক্ষণীয় যে আপনারা যখন পেন টুলে কাজ করবেন তখন একটা ড্রপডাউন বাটন আছে, এখান থেকে আপনারা সবসময় এক্সপ্লোড ওভারল্যাপিং শেপ এটাতে ক্রিয়েট করে রাখবেন। তো এতটুকু করার পর এখন আমরা এটা পুরোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। তার জন্য আমি কন্ট্রোল জেড প্রেস করে ব্যাগে আসি। এটা এখান থেকে শুরু করব। শুরু করার পর এই যে এদিকে টান দিলাম। টান দেওয়ার পর দেখেন আমার একেবারে সোজা আমাদের এই রেখাটা আসছে। তো সবসময় আমরা যখন পাথ ক্রিয়েট করবো অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো সবসময় আমাদের ইমেজগুলো একটু জুম করে নেব, তাহলে আমাদের এই ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে সুবিধা হয়। তা আমি এই যে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আবার এই যে এখানে দিলাম, তারপর এই যে আবার এখানে, এই যে আবার এখানে, তারপর এই যে আমাদের এখানে মিলিত হওয়ার পর দেখেন এই যে আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা আপনার সার্কেল হয়ে গেছে। আপনি যে জায়গায় শুরু করছেন এবং সেই জায়গায় যদি শেষ করতে পারছেন তো এটি বুঝবেন আপনি এই সার্কেলের মাধ্যমে। তো আমার এই জায়গাটা শেষ হয়ে গেছে। তো এখন আমি এটা পুরোটা সিলেক্ট করার জন্য আমাদের কিবোর্ডের কন্ট্রোল এন্টার প্রেস করলে এটা আমার সিলেক্ট হয়ে গেছে। তারপর এখান থেকে আমি মুভ টুলের মাধ্যমে এটা আমি সরাতে পারবো। তো আমার এটা হয়ে গেল। তো আরেকটি বিষয়, এই যে পাথটা এখন ক্রিয়েট করবেন, এই যে আমার আপনার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করছেন। তো এখন আপনি যদি পাথটা সেভ করতে চান তাহলে কতগুলো আইকন আছে, এখানে থেকে আপনি সেভ পাথে ক্লিক করলে এখানে পাথের নেম দিয়ে আপনি এখানে সেভ করতে পারেন, দেন ওকে। তো আপনার এই পাথটি সিলেক্ট হয়ে গেছে। তারপর বন্ধুরা আমরা এখানে এটা সরাসরি সোজা এটার আমি পাথ ক্রিয়েট করছি। তো আমার যদি এটা করতে হয়
আপনার রাউন্ড আকারে ক্রিয়েট করতে হয়, তাহলে আমি কিভাবে করবো সেটি আমি এখন দেখাচ্ছি। এখন আমি কন্ট্রোল জেড এর মাধ্যমে এটা পুরোটাই করে দেই। তো রাউন্ড করার জন্য আমাদের পেন টুলটা আগে সিলেক্ট করে নেই। এই যে এখান থেকে আমরা শুরু করব, তারপর টান। তো এই যে এখানে মনে করেন একটা রাউন্ড আছে, তো এখানে আমি ক্লিক করব, তারপর আমার মাউসের লেফট বাটনটা প্রেস করে আমি এখান থেকে উপরে নিচে করে নড়াচড়া করে এটা আমরা এখান থেকে বৃত্তাকার তৈরি করতে পারবো। তারপরে যে এখানে আমার এই যে এখানে একটা অ্যাঙ্কর আসছে, তো এখান থেকে অ্যাঙ্করটা বড় করার পরে যে এখানে আমাদের একটা বেশি অংশ আছে, এই বেশি অংশটা রিমুভ করার জন্য আমাদের কিবোর্ডের অল্টার প্রেস করে আবার এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এখানে যদি আমি ক্লিক করি, তো আমার বেশি অংশটা কেটে গেছে। আবার এই যে এখানে করলাম, তারপরে এখান থেকে আমার মাউসের লেফট বাটন প্রেস করে আবার এটাকে আরেকটু গোল করলাম, এই যে গোল করে দিলাম। তারপর আবার এখান থেকে আমি ডিলিট প্রেস করার জন্য আমি আমার কিবোর্ডের অল্টার প্রেস করে এখানে আমি একটা চাপ দিয়ে দিলে এটা আমার ডিলিট হয়ে যায়। তারপরে এখানে ধরেন মিলিত করলাম, তো মিলিত হয়ে গেল। তারপর এটা আমি সিলেক্ট করার জন্য আমার কিবোর্ডের কন্ট্রোল এন্টার প্রেস করলে এটা আমার সিলেক্ট হয়ে গেছে। তো এটাও আমি পাত আকারে আপনারা করতে পারি। তো বন্ধুরা আমি এখন দেখাইলাম যে পাথ ক্রিয়েট করা, এখন আমি শেপ ক্রিয়েট করার পদ্ধতিটা দেখাই। তারপর আগে আমি কন্ট্রোল জেড এর মাধ্যমে ব্যাকে যাই। তো এখানে পেন টুল সিলেক্ট করা আছে, তারপরে এই যে এখান থেকে আপনার শেপে দেই। শেপ দিলে হয়তো এই যে এখান থেকে শেপ যদি করেন, এই দেখেন শেপের মাধ্যমে আপনি বিভিন্ন কিছু তৈরি করতে পারবেন। এটা আপনার ব্যবহার করা হয় বিভিন্ন কিছু তৈরি করার ক্ষেত্রে। তো আপনারা বন্ধুরা শেপের ব্যবহারটাও দেখছেন যে আপনার পাথ হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে, আবার আপনি যদি নতুন কিছু তৈরি করতে চান সেক্ষেত্রে শেপের ব্যবহারটা হয়। তো বন্ধুরা আমরা পেন টুলের ব্যবহারটা দেখলাম, এখন আমরা আরো কিছু টুল আছে পেন টুলের, সেই টুলগুলো আমি এখন একে একে দেখাবো। আমি আবার পেন টুলে ক্লিক করলাম, তারপরে ফ্রি ফ্রম পেন টুল। আপনার ফ্রি ফ্রম বলতে আপনি এই যে এটাতে সিলেক্ট করে আপনি এখান থেকে আপনি যেদিকে আপনার মাউসটা নেবেন সেদিকে আপনার এই এরিয়াটা সিলেক্ট হয়ে যাবে। যেমন এই যে আমি এখানে করলাম, এই যে এভাবে আমি আঁকাআঁকি করলে কিংবা আপনার সরাসরি কোনো কিছু সিলেক্ট করতে গেলে তাহলে আমি এই যে এটার মাধ্যমে করতে পারি। তো এটা আপনার শেপ আকারও করতে পারেন, তারপরে এটা পাত আকারও তৈরি করতে পারেন। পাত আকারে হয়ে গেছে। যে আপনার ফ্রি ফর্মের ক্ষেত্রে একটা সুবিধা যে আপনার যেদিকে আপনার মাউস নেবেন সেদিকে আপনার সিলেকশন হয়ে একেবারে যাবে। তারপর হলো বন্ধুরা আমাদের কার্ভেচার পেন টুল, এটা আমাদের তত একটা ব্যবহার নাই। এই যে আমাদের এখানে বিভিন্ন কার্ভ শেপ তৈরি করতে গেলে আপনার এই যে এটা ব্যবহার করা হয়। যেমন এই যে এটা আপনার রাউন্ড কিংবা কোনো কিছু করার ক্ষেত্রে আপনার এটা করা হয়, যা আমাদের পেন টুলে একটু কষ্ট। তো এটার পেন টুলের ব্যবহারটা একটু সোজা করার ক্ষেত্রে এই টুলটার আপনার ব্যবহার করা হয়। তারপর হলো বন্ধুরা আমাদের অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজ হলো আপনার বিভিন্ন পয়েন্ট আপনি বৃদ্ধি করবেন। মানে আমি পেন টুলটা আগে সিলেক্ট করে নেই, তারপর আমি এই বিষয়টা দেখাচ্ছি। যেমন এখান থেকে এখানে টান দিলেন, এই যে আমি এখানে একটা করলাম, তো আমি এখানে আরো কিছু পয়েন্ট যদি বাড়াতে চাই তাহলে আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব, এটা হলো প্লাস। তো আপনি যদি মনে করেন যে এখানে একটা দিলাম, এই যে এখানে দিলাম একটা, এই যে এখানে দিলাম, তারপরে এর মধ্যে দিলাম, আমি যে জায়গায় দিচ্ছি সেখানে আপনার একটা করে পয়েন্ট আসছে, দেখতেই পাচ্ছেন। তো এই পয়েন্টের কাজ হলো যে আমাদের কিভাবে বৃদ্ধি করব। তারপর আমাদের আপনার এই যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, মনে করেন আমি যে পয়েন্টটা ডিলিট করতে চাই, মনে করেন এই যে এই পয়েন্টটা বেশি আছে, তো আমি এটারে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। তারপর এই যে এখান থেকে আমি যদি করে দিই তো আমার পয়েন্টটা চলে গেছে। আবার এখানে ক্লিক করলে আমার এই পয়েন্টটা চলে যাবে। আবার এই যে এখানে ক্লিক করলে এই পয়েন্টটা চলে যাবে। আবার এই যে এখানে ক্লিক করলে এই পয়েন্টটা চলে যাবে। মানে আপনি যে পয়েন্টটাতে ক্লিক করবেন তার আগের পয়েন্টটা এখানে চলে যাবে। তো ডিলিট অ্যাঙ্কর পয়েন্টের কাজটাও দেখলেন। তারপর বন্ধুরা আরেকটা হলো যে কনভার্ট পয়েন্ট টুল। আপনার এই যে রাউন্ড গুলো আছে এটা যদি আপনি অ্যাঙ্গেল করতে চান তাহলে এই কনভার্ট পয়েন্ট টুলে ক্লিক করার মাধ্যমে, বিশেষ করে এই টুলটা আপনার শেপ ক্রিয়েটের ক্ষেত্রে ব্যবহার হয়। মনে করেন যে আমার একটা রাউন্ড আছে, তো এটা সিলেক্ট করে কনভার্ট পয়েন্ট টুল ক্লিক করে তারপর এখানে আমি এটা কর্নার করে দেই, যেমন কর্নার হয়ে গেছে। তারপর
এই যে এখানে আমার রাউন্ড আছে, এটা আমি কর্নার করে দেই, এই যে কর্নার হয়ে গেছে। তারপর এই যে এখানে রাউন্ড আছে, এটা আমি কর্নার করে দেই। এই যে এখানে রাউন্ড আছে, এটা আমি কর্নার করে দিতে পারবো। তো এই টুলের কাজটা আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে পেন টুলের কি ধরনের কাজ এবং পেন টুলের ব্যবহারগুলো। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। পরবর্তী টিউটোরিয়ালে আমরা ফটোশপ সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব।